ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ডেপথ অফ কোরআনের ৬৭তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ, 67th এপিসোড। আমরা আজকে অষ্টম সূরার তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শুরু করব। অষ্টম সূরার নাম সূরা আনফাল। আজ তারিখ হিসাবে জিলকদ মাসের ৫ তারিখ ১৪৪৬ হিজরি, বাংলাদেশে অনুষ্ঠিত ক্যালেন্ডার মোতাবেক। আজকে মে মাসের ৪ তারিখ ২০২৫ খ্রিস্টাব্দ এবং বৈশাখ মাসের ২১ তারিখ ১৪৩২ বাংলা সন। আজকে আমরা পবিত্র কোরআনে সূরা আনফালের ১ নম্বর আয়াত থেকে ১০ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব। তবে তেলাওয়াত শুরুর পূর্বে আমরা সূরা আনফালের শানে নজুল এবং সূরা আনফালের মৌলিক বিষয় সম্বন্ধে কয়েক মিনিট কথা বলবো। সূরা আনফাল শব্দটি হলো বহুবচন, এক বচন হচ্ছে নফল। নফল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, পুরস্কার, বাড়তি পাওনা। আর এই সূরার প্রেক্ষাপটে আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে লাভ করা সম্পদ, বা আমরা অনেকেই সাধারণ বাংলা ভাষায় বলি গনিমতের মাল। যুদ্ধে লাভ করা সম্পদ মুমিনদের জন্য একরকম বাড়তি পাওনাই, কারণ মুমিনগণ সম্পদের লোভে যুদ্ধে যান না। মুমিনগণ যুদ্ধে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য গিয়েছিলেন এবং যান। তাই যা কিছু সম্পদ আসে সেটা অতিরিক্ত পাওনা। এই সূরার অন্যতম আলোচনার বিষয়বস্তু বদরের যুদ্ধ। এই সূরার শানে নজুলে বদরের যুদ্ধ আলোচনা আসবে, সেটা সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। হিজরতের পর ২ বছর পূর্ণ হয় নাই, মদিনায় ইসলামিক রাষ্ট্র, ইসলামিক সমাজ মাত্র গঠিত হচ্ছে, নিজেদের সুসংহত করা শুরু করেছেন মাত্র। কিন্তু তাদের অর্থনৈতিক কষ্ট ছিল, স্বল্পতা ছিল। এই ২ বছরের মধ্যে মক্কার কুরাইশগণের সঙ্গে ছোট ছোট সংঘর্ষ বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু হতাহত ঘটনা ঘটেনি। দ্বিতীয় হিজরির রমজান মাসে একটি সংবাদ মুসলমানদের কানে আসলো মদিনাতে। সংবাদটা হলো যে মক্কা থেকে একটি বড় বাণিজ্যিক কাফেলা সিরিয়া গিয়েছিল আবু সুফিয়ানের নেতৃত্বে। এই বাণিজ্যিক কাফেলাটি অনেক সম্পদ নিয়ে ফেরত যাচ্ছে। ফেরত যাওয়ার রাস্তাটি মদিনার কাছাকাছি দিয়ে। মুসলমানগণ মদিনায় সিদ্ধান্ত নিলেন যে আমরা এই কাফেলাকে আক্রমণ করব এবং তার মাধ্যমে মক্কার কুরাইশদের সম্পদগুলি তাদের হাতে যেন না যায় সে বন্দোবস্ত করব, তাহলে কুরাইশরা দুর্বল হয়ে যাবে। এই সিদ্ধান্ত মোতাবেক মদিনা থেকে একটি দল বেরোলো। খুব দ্রুত পরিকল্পনা করে, দ্রুত নির্দেশ দিয়ে দলটি বেরোলেন। বেরোনোর সময় পরে গণনা করে দেখা গেল যে সেখানে ৩১৩ জন আছেন। মদিনার ৩১৩ জনের দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যখন বের হয়ে গেলেন, এই খবরটা যে কোনো একটা নিয়মে কাফেলার নেতা আবু সুফিয়ানের কানে গেল। আবু সুফিয়ান দুটি কাজ করলেন। একটি কাজ হলো যে মক্কায় খবর পাঠাই দিল যে আমার কাফেলার উপরে মদিনা থেকে আক্রমণ আসতে পারে মুসলমানদের পক্ষ থেকে, তোমরা তাড়াতাড়ি সাহায্য নিয়ে এগিয়ে আসো। আর দ্বিতীয় কাজটি করলেন, তিনি চিরাচরিত পথটাকে এড়িয়ে পাহাড়ের আড়ালে চলে গেলেন
মক্কার দিকে, যাতে মুসলমানগণ তার কাফেলার নাগাল না পায়। ইতিমধ্যে মুসলমানগণ কাছিয়ে আসছেন কাফেলার সন্ধানে। আবার অপরদিক থেকে মক্কা থেকেও আবু সুফিয়ানের বাহিনী কাছে আসলো। আবু লাহাবের নেতৃত্বে সশস্ত্র বাহিনী কাছে আসলো। তাদের উদ্দেশ্য ছিল তাদের কাফেলাকে রক্ষা করা, কিন্তু এসে দেখলো কাফেলা তো অলরেডি পার হয়ে গেছে। সে সময় মুসলমানগণ সিদ্ধান্ত নিলেন, কাফেলা চলে গেলেও আমরা এখন কি বসে থাকবো, নাকি আমরা এই সশস্ত্র বাহিনীকে আক্রমণ করব? মুসলমানগণ সিদ্ধান্ত নিলেন আক্রমণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন আক্রমণের। যে স্থানে এই যুদ্ধটি হয়েছিল সেটি তার নাম বদর। এটি ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেনাপতি। সেই যুদ্ধ সম্বন্ধে সূরা আনফালে বিস্তারিত আলোচনা হয়েছে, কৌশল সম্বন্ধে, করণীয় সম্বন্ধে, বর্জনীয় সম্বন্ধে। যুদ্ধের পর মুসলমানগণ সফল হয়ে যাওয়ার পর যেই সম্পদ পাওয়া গেল, যেটাকে আমরা সাধারণ বাংলা ভাষায় গনিমতের মাল বলি, সেটার বিতরণ নিয়ে মুসলমানদের মধ্যে, যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদগণের মধ্যে কিঞ্চিত মতের পার্থক্য এসেছিল। ওই সময় এই সূরা নাজিল হয় এবং দিক নির্দেশনা আসে। এবং অবশ্যই পবিত্র কোরআনের নিয়ম মোতাবেক আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং এই সূরাতে সন্নিবেশিত আছে। প্রাসঙ্গিকভাবে বলে দিচ্ছি, যেহেতু আপনাদের সামনে মহান আল্লাহর দয়ায় উপস্থাপন করার সুযোগ পেয়েছি, যে বদরের যুদ্ধ সম্বন্ধে, উহুদের যুদ্ধ সম্বন্ধে, খন্দকের যুদ্ধ সম্বন্ধে, হুনাইনের যুদ্ধ সম্বন্ধে, এরকম 13টি যুদ্ধ, কারবালার ময়দানের যুদ্ধ এবং স্পেন বিজয় ইত্যাদি সম্বন্ধে এই কিতাবটি, যার নাম ব্যাটলস অব ইসলাম, নামটা ইংরেজি শোনালেও এটা বাংলায় লেখা বই। 2009 সালে প্রথম লেখা এবং 2024 পর্যন্ত একাধিকবার মুদ্রিত। এখানে প্রথম অধ্যায়টি বদরের যুদ্ধ সম্বন্ধে, ইসলামিক দৃষ্টিভঙ্গি, কোরআনিক নির্দেশগুলোর ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন আলোচনা এখানে আছে। আমরা এখন মূল পর্বে যাব। পবিত্র কোরআনের 8ম সূরা, সূরা আনফাল আমরা তেলাওয়াত করব এবং তার অর্থ উপস্থাপন করা শুরু করব আজকে 68তম পর্বে। আজকে 1 থেকে 10 আয়াত ইনশাআল্লাহ হবে। সবার আগে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে কিতাব থেকে তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন করছি সেটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রাজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কৃত তরজমায়ে কুরআন কনজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি কৃত তাফসির নূরুল ইরফান, এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। সূরা আনফাল 8ম সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হাক্কি ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুনা ইউজাদিলুনাকা ফিল হাক্কি বাদামা يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم এখন বাংলা অর্থ উপস্থাপন করছি ৬৭তম পর্ব পবিত্র কোরআনের ৮ম সূরা সূরা আনফাল। হে মাহবুব, আপনাকে গনিমত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি বলুন, গনিমত সমূহের মালিক আল্লাহ ও তার রসুল। সুতরাং আল্লাহকে ভয় করো এবং পরস্পরের মধ্যে সদ্ভাব রাখো, আর আল্লাহ ও রসুলের নির্দেশ পালন করো যদি ঈমান রাখো। ২, ঈমানদার তারাই যে যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয় ভয়ে প্রকম্পিত হয়, এবং যখন তাদের নিকট তাঁর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমানের উন্নতি হয় এবং নিজেদের রবের উপরই নির্ভর করে। ৩, ওইসব লোক যারা নামাজ প্রতিষ্ঠিত রাখে এবং আমার প্রদত্ত সম্পদ থেকে কিছু আমার পথে ব্যয় করে, এরাই প্রকৃত মুসলমান। তাদের জন্য মর্যাদাসমূহ রয়েছে তাদের রবের নিকট, আর রয়েছে ক্ষমা এবং সম্মানের জীবিকা। ৫, যেভাবে হে মাহবুব আপনাকে আপনার রব আপনার ঘর থেকে সত্য সহকারে বের করেছেন এবং নিশ্চয়ই মুসলমানদের একটা দল তাতে অসন্তুষ্ট ছিল, সত্য কথার মধ্যে আপনার সাথে বিতর্কে লিপ্ত হতো, এরপর যে তা প্রকাশিত হয়েছে তারা যেন চোখ দেখা মৃত্যুর দিকে চালিত হচ্ছে। আয়াত ৭, এবং স্মরণ করো যখন আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওই দুই দলের মধ্যে একটা তোমাদের জন্য, আর তোমরা এটা চাচ্ছিলে যে তোমরা সেটাই লাভ করবে যার মধ্যে কাঁটার সংকট নেই, এবং আল্লাহ এটা চাচ্ছিলেন যে তিনি নিজ বাণী দ্বারা সত্যকে সত্য করে দেখাবেন এবং কাফিরদেরকে নির্মূল করে দেবেন। আয়াত ৮, এটি এই জন্য যে তিনি সত্যকে সত্য প্রমাণ করবেন এবং মিথ্যাকে মিথ্যা, যদিও অপছন্দ করে অপরাধীরা। আয়াত ৯, যখন তোমরা আপন রবের নিকট সাহায্য প্রার্থনা করছিলে
তখন তিনি তোমাদের প্রার্থনা কবুল করেছেন আর বলেছেন, আমি তোমাদের সাহায্যকারী হাজার সারিবদ্ধ ফেরেশতা দ্বারা। বদরের যুদ্ধে ফেরেশতাগণ মুসলমানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। বিস্তারিত আলোচনা কিতাব যে বইটি দেখিয়েছে সেখানে আছে, পবিত্র কোরআনের তাফসীরের মধ্যে লেখা আছে। এবং 10 নম্বর আজকের আলোচনা শেষ আয়াত, এবং এটা তো আল্লাহ কেবল তোমাদের খুশির জন্যই করেছেন এবং এজন্য যে তোমাদের অন্তর প্রশান্তি লাভ করবে। আর সাহায্য তো শুধু আল্লাহরই নিকট থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ইন্নাল্লাহ আজিজুন হাকিম। আজকের জন্য আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।